আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তের ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড়, শিলাবৃষ্টি, বজ্রবৃষ্টি ও তাপপ্রবাহের খুবই গুরুত্বপূর্ণ নতুন আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এবার ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড়, তাপপ্রবাহ নিয়ে নতুন সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। তৃতীয় সপ্তাহের মধ্যেই বঙ্গোপসাগরের বুকে তৈরি হচ্ছে বিধ্বংসী ঘূর্ণিঝড়। আঘাত হানতে পারে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের জেলাগুলোর উপরে। আবারও ঘূর্ণিঝড়ের অর্ণাবের হাত ধরে ফের টানা 7 দিন দুই বাংলায় ঝড় বৃষ্টি, শিলাবৃষ্টি ও ঘূর্ণিঝড় অর্ণাব তাণ্ডব চালাতে পারে। অন্যদিকে কৃষক ভাইদের জন্য রয়েছে সুখবর। শক্তিশালী বৃষ্টি বলয় কমতে শুরু করেছে, দিন ও রাতের তাপমাত্রা বাড়তে শুরু করেছে। তাই আজ 9 মে রোজ শনিবার আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন অঞ্চলগুলোতে বজ্রসহ কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে এবং ঘূর্ণিঝড় অর্ণাব কবে নাগাদ আঘাত হানতে পারে বিস্তারিতভাবে জানিয়ে দেব। জানার জন্য সম্পূর্ণ ভিডিওটির সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট চিত্রে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে খুলনা, বরিশাল, এদিকে চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, সিলেট বিভাগের আকাশ এই মুহূর্তে আংশিকভাবে মেঘলা অবস্থায় দেখা যাচ্ছে। তারপর কিন্তু এদিকে আমরা দেখতে পাচ্ছি ভারতের পশ্চিমবঙ্গের একখণ্ডে এই মুহূর্তে গভীর সঞ্চালন মেঘমালা তৈরি হচ্ছে। এছাড়াও প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এদিকে বঙ্গোপসাগর আজ থেকেই ভয়াবহ উত্তাল অবস্থায় দেখা যাচ্ছে এবং শক্তিশালী গভীর মেঘমালা সঞ্চালন তৈরি করছে, যার ফলে প্রিয় দর্শক ইতিমধ্যে চলে আসলাম বর্জ্য এবং বৃষ্টির পূর্বাভাসে এক নজরে জানিয়ে দেব। তবে আজকের ভিডিওতে থাকছে ঘূর্ণিঝড় কবে নাগাদ আঘাত হানতে পারে। তবে আজ রাত 12টার মধ্যেই আমরা দেখতে পাচ্ছি এদিকে খুলনা, বরিশাল, বাগেরহাট, কাউখালী, জিয়ানগর, এদিকে আমরা দেখতে পাচ্ছি গোপালগঞ্জ, তারপর হচ্ছে মণিপুর, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কালোরা, এছাড়াও দেখতে পাচ্ছি বাসিরহাট, এছাড়া আমরা দেখতে পাচ্ছি কলকাতা, কলারঘাট, এদিকে আমরা দেখতে পাচ্ছি খড়গপুর, হালদিয়াবাড়ি, এই অঞ্চলগুলোর উপর দিয়ে আজ রাত 12টার মধ্যে বিক্ষিপ্ত ধরনের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী সময় আমরা দেখতে পাবো ভোর 5টা থেকে শুরু করে সকাল 8টা পর্যন্ত। এদিকে দেখতে পাচ্ছি যে রাজশাহী এবং রংপুর বিভাগের একাধিক জেলা থেকে শুরু করে এদিকে মহদেবপুর, বগুড়া, সিংড়া, রাজশাহী, দুলিয়ান, মালদা, শিবগঞ্জ, রায়গঞ্জ, এদিকে আমরা দেখতে পাচ্ছি দিনাজপুর, রংপুর, গাইবান্ধা এবং প্রিয় দর্শক পশ্চিমবঙ্গের একাধিক জেলাতেও রয়েছে। এদিকে পূর্ণিয়া, তারপর হচ্ছে বাঘালপুর, সারসা, কিশোরগঞ্জ, পঞ্চগড়, বিরাটনগর, এই অঞ্চলগুলোর উপর দিয়ে ভোর 5টা থেকে শুরু করে সকাল 8টার মধ্যেই বিক্ষিপ্ত ধরনের সর্বোচ্চ দেখতে পাচ্ছি 12 থেকে 15 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টি এবং বজ্র বৃষ্টির আশঙ্কা রয়েছে। পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি আবহাওয়া দুই বাংলার আকাশে মোটামুটি স্বাভাবিক থাকবে। তবে দুপুর 1টার মধ্যেই আমরা এদিকে দেখতে পাচ্ছি কৃষ্ণনগর, ঢাকা বিভাগের একাধিক জেলা, ফরিদপুর, গহর, পাবনা, ঝিনাইদহ, এদিকে যশোর, এছাড়াও প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি এদিকে খুলনা, বরিশাল, এই অঞ্চলগুলোর উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া অন্যত্র আমরা দেখতে পাচ্ছি সিলেট, রংপুর, গুয়াহাটি, রাজশাহী এবং এদিকে ভারতের পশ্চিমবঙ্গের এদিকে ধানবাদ, কলকাতা এবং চট্টগ্রাম বিভাগের আকাশ মোটামুটিভাবে পরিষ্কার থাকবে, তবে আংশিকভাবে মেঘলা থাকতে পারে এমনটাই কিন্তু আশঙ্কা করা যাচ্ছে রাডার থেকে। পরবর্তী আমরা বিকেলের দিকে দেখতে পাচ্ছি, বিকেলের দিকে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলাতে মোটামুটিভাবে পরিষ্কার দেখা গেলেও ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জেলায় রয়েছে তীব্র ঝড় বৃষ্টির আশঙ্কা। এদিকে আমরা দেখতে পাচ্ছি এদিকে কলকাতা থেকে শুরু করে ধানবাদ, জামশেদপুর, রাঞ্চি, এছাড়াও খড়গপুর, হালদিয়াবাড়ি, এছাড়াও পরবর্তী সময় আমরা দেখতে পাচ্ছি এদিকে তারপর হচ্ছে সিউড়ি, দোঘাড়, এছাড়াও এদিকে মালদা, তার বাঘালপুর, এই অঞ্চলগুলোর উপর দিয়ে বিকেল 5টার মধ্যেই কোথাও কোথাও দেখা যাচ্ছে 7 থেকে 8 মিলিমিটার পর্যন্ত মাঝারি ধরনের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী আমরা দেখতে পাচ্ছি রাত 9টার দিকে এদিকে ঢাকা বিভাগের একাধিক জেলা থেকে শুরু করে কৃষ্ণনগর, এদিকে সিউড়ি, রাজশাহী, সিংড়া, তারপর হচ্ছে দমকাল, এদিকে বারহামপুর, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি দুলিয়ান, এদিকে আমরা দেখতে পাচ্ছি মহদেবপুর, মালদা, এই অঞ্চলগুলোর উপর দিয়ে, তারপর হচ্ছে বালুরঘাট, শিবগঞ্জ, এই অঞ্চলগুলোর উপর দিয়ে রাত 9টার দিকে দেখা যাচ্ছে সর্বোচ্চ ভারী বৃষ্টি, কোথাও কোথাও 8 থেকে 10 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে বোলপুর, তারপর হচ্ছে বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, জামশেদপুর, এদিকে আমরা দেখতে পাচ্ছি চারখাই, খড়গপুর, তারপর হচ্ছে এদিকে বান্দা, তারপর হচ্ছে জলেশ্বরী, এই অঞ্চলগুলোর উপর দিয়েও দেখা যাচ্ছে ভারী মানের অধিক পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাত 9টার মধ্যে। পরবর্তী রাত 2টার মধ্যেই আমরা দেখতে পাচ্ছি ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জেলা থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা বিভাগের আকাশ মোটামুটিভাবে পরিষ্কার থাকবে এবং পরবর্তী রবিবারের দিন আমরা দেখতে পাচ্ছি রবিবারের দিনও মোটামুটিভাবে আকাশ পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে।
দর্শক, এই মুহূর্তে আমরা সরাসরি চলে আসলাম ঘূর্ণিঝড়ের আপডেটে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের বুকে একটা ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। এই ঘূর্ণাবর্তটির কারণে কিন্তু একটা লঘুচাপ সৃষ্টি হবে আগামী 14 বা 15 মের মধ্যেই। এই লঘুচাপের হাত ধরে কিন্তু একটা ঘূর্ণিঝড়ের আশঙ্কা করা যাচ্ছেই, এমনটাই কিন্তু বেসরকারি বা সরকারি আবহাওয়া অধিদপ্তর কিন্তু জানিয়েছেন। তবে প্রিয় দর্শক, এই ঘূর্ণিঝড়টি আঘাত হানতে পারে সবচেয়ে আমরা আশঙ্কা করতে পারছি যে এইদিকে চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ঢাকা, এদিকে সিলেট এবং ত্রিপুরা রাজ্যের একাধিক জেলা থেকে শুরু করে পশ্চিমবঙ্গের এই অঞ্চলগুলোর উপর দিয়ে আঘাত হানতে পারে। তবে এখনও পর্যন্ত নিশ্চিত বলা যাচ্ছে না যে এই ঘূর্ণিঝড়টি কোন কোন অঞ্চল উপর দিয়ে আঘাত হানতে পারে। তবে আশঙ্কা করা যাচ্ছে যে দুই বাংলার উপকূলীয় অঞ্চলগুলোর উপর দিয়ে আঘাত হানতে পারে।